তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকেও তোমাদেরকে খুবই একটা দারুণ গল্প শোনাবো। চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি শহরে থাকি, একটা চাকরি করি। হ্যাঁ, আর যারা চাকরি করে তারা তো সবসময় ছুটি পায় না, এটা তোমরা সবাই জেনে থাকবে। মোটামুটি বছরে হিসাব করা কিছু ছুটি পায়। তো আমিও ছুটি পেলাম। ছুটি পাওয়ার পরে আমি যেদিনই আমার ছুটি হয়েছে, রাত্রেবেলা হয়েছে, আমি ওই দিনেই বাসের টিকিট ধরে আমি বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়ি শহর থেকে ছিল অনেক অনেক দূর। তো আমি ভোরে ভোরে যেয়ে বাড়িতে নামি, স্ট্যান্ডে নামি। স্ট্যান্ড থেকে বাড়িতে যেতে যেতে প্রায় সকাল 6টা, সাড়ে 6টা বাজে। আর গ্রামে যারা বসবাস করে তাদেরকে লক্ষ্য করে তোমরা দেখবে, এরা ভোরের আলো ফুটতে না ফুটতেই সবাই উঠে বাড়ির যত কাজ আছে করা শুরু করে এবং বিশেষ করে উঠান ঝাড়ু দেয়, চুলার ছাই পরিষ্কার করে। আমি গেলাম, বাড়িতে যেয়ে নামলাম। নামার পরে আমি দেখছিলাম যে আমার মামি, সে উঠান ঝাড়ু দিচ্ছে দুলে দুলে, অন্যদিকেই তার জোড়া টুপিগুলো ঝুলছে। দেখতে খুবই দারুণ লাগছে মামিকে। মামি দেখতে শুনতে খুবই সুন্দর, একটু শর্ট, গায়ের রং হালকা হালকা কালো, হালকা হালকা ফর্সা, যাকে খুব সহজ ভাষায় আমরা বলি শ্যাম ফর্সা। যাই হোক, চোখগুলো ছিল একদম টানা টানা, নাকটা সরু ছিল, আর ঠোঁটগুলো সে তো আর বলার অপেক্ষায় রাখে না, যেমন গোলাপি তেমন সুন্দর। দেখলেই মনে হতো একদম চেটেপুটে খেয়ে নেই। যাই হোক, ওইসব দেখে দেখে সারা রাত জার্নি করার পর আমার যেন মাথাটা টনটন করছিল। হ্যাঁ, মাথা খুব ব্যথা করছিল। তার উপরে যা দেখেছি তা তো আর বলা যায় না। দেখলাম বিশাল বড় উঠান, ঝাড়ু দিচ্ছে আর এদিক ওদিক দুলছে, ঝাড়ু দিচ্ছে আর এদিক ওদিক দুলছে সেই জোড়া টুপি। যাকগে, ওসব দেখে দেখে যতক্ষণ ঝাড়ু দিচ্ছিল ততক্ষণই দেখছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে আমার এক নানি আসলো। আমার তো নিজের নানি অনেক আগেই চলে গিয়েছে, ব্যাস আমার নানারই আপন ভাইয়ের বউ, মানে ছোট নানি আর কি। পিছন থেকে এসে আমায় বলছে, কিরে তুই কখন এলি? হ্যাঁ, চিল্লাই উঠছে। এমন সময় মামির দৃষ্টি আমার দিকে এসেছে। আমি নানিকে দেখে আমতা আমতা করে বললাম, হ্যাঁ এই তো, এই মাত্র এসে দাঁড়ালাম। মামি ঝাড়ু দিচ্ছে তো তাই যাচ্ছি না, ঝাড়ুটা শেষ হোক। তখন মামি ঝাড়ুটা ফেলে দিল হাত থেকে, দিয়ে আমার কাছে আসলো। আসার পরে আঁচল দিয়ে আমার মাথার ঘামগুলো মুছে দিচ্ছিল। কই, ওরে কখন আসলি তুই? আওয়াজ দিবি না আমাকে একটু? আমি বললাম, তুমি কাজ করছিলে, ভাবলাম শেষ হোক তারপরে যাব। আমিও হাতে করে অনেক কিছুই নিয়ে গিয়েছিলাম, সাথে খুব দারুণ নামকরা রসমালাই ছিল আমার। আমি খুলেই বললাম, নানি একটা চামচ দাও তো, দিয়ে মামির গালের মধ্যে ভরে দিলাম। বললাম, খাও, তুমি পছন্দ করো তাই আমি নিয়ে এসেছি। মামি আমাকে গালে আদর করলো, বলল, আমার লক্ষ্মী সোনা, আয়। ভিতরে গেলাম, যাওয়ার পর চাপকল চেপে দিল, আমাকে বলল, এখানে বস। আমাকে বসিয়ে রেখে সামনে চাপকলটা চাপলো। চাপকল যেভাবে উপর নিচে করে চাপছিল, আমার মামির ওখানেও খুব চাপাচাপি হচ্ছিল। বিষয়টা আমি লক্ষ্য করি, করে তো আমার মাথা আরও টনটন করে। অপলক দৃষ্টিতে মামির দিকে চেয়ে থাকলাম। মামি কল চাপা বন্ধ করতেই তার ঝোঁকাঝুঁকি থেমে গেল, দিয়ে মগ দিয়ে পানি নিয়ে আমার মাথায় পানি ঢেলে দিল, দিয়ে আমার মাথাটা শ্যাম্পু করে দিয়ে আমার হাতগুলো খুব ম্যাসাজ করে মেজে দিল। দেওয়ার পরে বলল, কি পায়ের কাপড়টাও উঠা, তোর পাটা আমি সুন্দর করে মেজে দিচ্ছি। মামিকে লজ্জায় বললাম, না না মামি, তা কেন, আমিই দিচ্ছি, দাও। পরে বলল, অনেক বড় হয়ে গেছিস তাই না? আমি দেবো বলেছি না? গাটাকে কত নোংরা করে রেখেছিস, গায়ে কত ময়লা জমে গেছে তোর। এই বলে মামি জোর করে আমাকে খুব সুন্দর করে গোসল করাই দিল। আমি গোসল করে তোয়ালি পরে ঘরে আসলাম। আসার পর ড্রেস পরলাম। মামি তো আমাকে গোসল করাচ্ছিল, কিন্তু মামি যে ঝুঁকে ঝুঁকে গা মাজা করছিল, এটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। মামির প্রতি কখনো এরকম আকর্ষণ আমার হয়নি, হঠাৎ করে জানি না কেন হয়ে গেল। তারপর মামি বলল, এখনও রান্না করিনি, মাত্র বাসি কাজে হাত দিয়েছি, এর মধ্যে তুই এসেছিস, বস, নাস্তা দিই, নাস্তা খা। আমাকে
চট করে হটপটের মধ্যে রুটি গরম করে দিল, আমি খেয়ে নিলাম। মাংস রান্না করেছিল, মাংসটাও খেতে জবরদস্ত হয়েছিল। আমি খুবই আত্মতৃপ্তিতার সঙ্গে খেলাম। খাওয়ার পরে মামি বলছে, এই শোন, এখন তুই রেস্ট নে, আমি তোর জন্য পুকুর থেকে মাছ উঠাচ্ছি, উঠিয়ে রান্না করে দিব। আসলে মামি বাড়িতে একাই সব কিছু করতেন। মামা মামির কোনো সন্তান ছিলেন না। মামাও দুনিয়া থেকে চলে গেছে অনেক আগেই, বিয়ের 7 বছর পরে চলে গেছে। তারপর থেকে আমার মামি একাই সব কিছু সামলায়। সব কিছু, যেমন পুকুর, মাঠে ঘাটে যত কাজ আছে সব এক হাতে সামলায়। মামি দেখতে তেমন কিন্তু একটা বয়সও হয়নি, সে প্রচণ্ড ইয়াং আর অস্বাভাবিক সুন্দরী। শরীরের বানটা এখনও অনেক অনেক সুন্দর আছে তার। যাই হোক, মামি আমাকে এই কথা বলতেই আমি মামিকে বলে উঠলাম, পুকুর থেকে মাছ উঠাচ্ছি মানে কে উঠাবে? বলল, কেন আমি তুলবো? তোর মামিকে কি মনে করেছিস? তোর মামি তো একাই 100। আমি ভাবতে লাগলাম, সে তো তুমি একা 100ই, তা তো আমি জানি, এটা তো আর অজানা নয়। যাকগে, তুই রেস্ট নিয়ে আমি বাহিরের কাজ ছেড়ে আমি মামিকে বললাম, রেস্ট নিব তো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি গোসলের আগে কেন বললে না? আমি পুকুরে নেমে যেতাম, আমি মাছ ধরে দিতাম। বলল, না, তুই কেন যাবি? আমি আছি না, আমি আনবো। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে দেখব, তুমি নামতে দিবে আমাকে পুকুরে? মামি বলল, না, সেটা হবে না, ওর থেকে এসেছিস, একটু এদিক সেদিক হলেই তোর ঠান্ডা জ্বর আসবে, আর আমি তোর মামি হয়ে সেটা তো একদমই হতে দিতে পারি না। মামির এই আন্তরিকতা দেখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম মামির দিকে। মামি না উঠান ঝাড়ু রেখেই চলে গেল মাছ ধরতে। বলল, মাছ এনে রেখে তারপরে একবারে উঠোনের বাকিটুকু ঝাড়ু শেষ করব আমি। যাই হোক, আমি না মামির পেছে পেছে চলে গেলাম। মামি পুকুরে নেমে একটা জাল দিয়ে সুন্দর করে ছেঁকে মাছ তুললো। এক ছাকাতে অনেক মাছ এসেছে। মামি বড় বড় সাইজগুলো বেছে বেছে নিয়ে ছোটোগুলো আবার পুকুরে ছেড়ে দিল। বলল, ছোট কালকে উঠাবো, চটচটি করে দেবো, আজকে একটু বড়টাই উঠালাম, তোকে সুন্দর করে তাজা মাছ আমি রান্না করে খাওয়াবো। যাই হোক, মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পরে মামি খুবই দ্রুত সব কাজ শেষ করে রান্নাবাড়ি কমপ্লিট করলো। এই ফাঁকে আমি গিয়েছিলাম ওষুধের দোকানে। যাওয়ার পরে সেখান থেকে আমি এমন কিছু এনেছি, আমার তো কিছুই ভালো লাগছে না। যতই দেখছি ততই অপলক দৃষ্টিতে চেয়ে থাকছি মামির দিকে। তারপর মামি আমাকে খেতে দিল। আমি মামির খাবারের সঙ্গে মিশিয়ে দিলাম ঘুমের ট্যাবলেট। দেওয়ার পর মামি খেয়ে খুব দারুণভাবে দুপুরের পরে শুয়ে ঘুমোচ্ছে। বাড়ি পাকা ছিল, কারো ঘরে কেউ ফুসকি মারতো না, পুরোটাই টাইলস করা বাড়ি, কে আসবে যদিও গ্রামে। যাই হোক, মামি দেখলাম যে খুব গভীর ঘুমে আচ্ছন্ন। আমি মামির রুমের মধ্যে ঢুকে গেলাম। যাওয়ার পরে প্রথমে তার উপরের বাগানের কাপড়টাকে সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলার পরে দেখি খুবই তাজা, খুব সুন্দর দুটি গোলাপ। সেই গোলাপ দুটিকে নাড়াচাড়া করলাম ও তার মধুগুলো নিতে থাকলাম আমি মুখে। হ্যাঁ, একটু পরপরে একটু লড়ে চড়ে উঠছিল, আমার ভিতরটা ধকধক করছিল আর শ্বাস আরও ঘন হতে থাকছিল। একটু ভয় লাগছিল আমার, যদি কিছু হয়ে যায়। যাই হোক, সেখান থেকে চলে গেলাম আমি সেই নিচের ফুল বাগানের ছোট্ট টাঙ্কি রাখা আছে যেখানে, সেখানে যাওয়ার পরে একদম মুখটাকে গুজে দিলাম। দেওয়ার পরে সেখানে আমি ইচ্ছে মতো পানিগুলোকে পান করলাম। পানির কোনো অভাব ছিল না, তাই আমার পিপাসাও মিটতে কোনো সমস্যা হয়নি। হালকা হালকা নড়াচড়া করতে থাকে, একটু ভয়ে ভয়ে আবারও সরে যাই। যাওয়ার পরে সুন্দর করে অনেক টাইম আমি খুবই খেলাধুলা করলাম। করার পরে আমি ডাইরেক্ট গুজে দিলাম। দেওয়ার পরে আমি অনেকটা সময়, প্রায় 65 মিনিট ধরে আস্তে আস্তে খুবই মজা নিতে থাকি এবং সেই খেলায় আমি দারুণ আনন্দও পাই। এভাবেই যখন শেষ পর্যায়ে, তখন মামি হঠাৎ করে লড়ে চড়ে চোখটা খুলে বসে আমাকে বলে, তুই এটা কী করছিস? আমি বললাম, কেন মামি, তোমার ভালো লাগেনি? একটা করে কথা বলি আর একবার করে কাজ করি। যাই হোক, মামি আর লজ্জায় কিছু বলছে না। বললাম, আজকে কত বছর তুমি একা একা, অন্য কোনো মহিলা হলে বাইরে চলে যেত, আর কোনো আপত্তি করো না,
মাঝে মাঝে যখনই বাড়িতে আসবো আমি এই কাজ করব। তোমার কি কোনো আপত্তি আছে? বলল, লোক জানলে কি করবে? মামিকে উত্তরে বললাম, লোক কেন জানবে? তুমি কি ঢাকঢোল পিটিয়ে সিনেমা সবাইকে দেখাবে? এসব কথা বলো না। এই বললে মামি লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমি কাজ করতে করতে আবারও একটু উপরের বাগানে খেলাধুলা করি, এতে করে মামি অনেক আনন্দ পায়। তারপরে কন্টিনিউ মামির সাথে আমার সাথে এই কাজ হতে থাকে। যাই হোক, আজকে গল্পটা এখানেই শেষ করছি প্রিয় বন্ধুরা। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।